যারা সপ্তাহের ৫ থেকে ৬ দিন ৯টা থেকে ৫টা অফিস করতে করতে ক্লান্ত, তাদের জন্য আগামী ১ দশকের মধ্যেই সুখবর আসবে বলে মনে করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের, তথ্য প্রযুক্তিবিদ এবং সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস। তিনি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কল্যাণে আগামী ১ দশকের মধ্যে মানুষের বার্ষিক কর্মদিবস নেমে আসবে ২ দিনে। সম্প্রতি মার্কিন টেলিভিশন হোস্ট জিমি ফ্যালনের টিভি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল গেটস। সেখানে ফ্যালনের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চাকরির ধরন আসলে কেমন হওয়া উচিত? আমরা কি আমাদের কর্মদিবস ২ থেকে ৩ দিনে নিয়ে আসতে পারি না? আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে অনুভব করতে পারবেন যে জীবনের একমাত্র উদ্দেশ্য কেবল চাকরি করা নয়। জীবন অনেক বড় একটা ব্যাপার এবং এখানে অনেক কিছু করার আছে। আমি মনে করি এক্ষেত্রে আমাদের জন্য মুক্তির বার্তা নিয়ে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। আগামী ১ দশকের মধ্যে অফিসগুলোর অধিকাংশ কাজ করবে এআই এবং মানুষের সাপ্তাহিক কর্মদিবস নেমে আসবে ২ কিংবা ৩ দিনে। বিল গেটসে এবারই প্রথম সাপ্তাহিক কর্মদিবস কাটছাঁটের পক্ষে বললেন এমনটা নয়। এর আগে ২০২৩ সালে যখন চ্যাটজিপিটি সবে বাজারে এলো, সে সময় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই তথ্যপ্রযুক্তিবিদ বলেছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে একসময় মানুষের কর্মদিবস ৩ দিনে নেমে আসবে এবং মানুষের অবসর সময়ের পরিমাণ নাটকীয়ভাবে বাড়তে থাকবে। প্রসঙ্গত, যেসব কর্মজীবী নারী ও পুরুষ নানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সম্পর্কগত চাপ এবং টানাপোড়েনের কারণে মানসিকভাবে ক্লান্ত, একঘেয়ে এবং অবসাদগ্রস্ত থাকেন, অফিসের কর্মঘণ্টা হ্রাসের সংবাদ তাদের কাছে খুবই আকাঙ্ক্ষিত একটি ব্যাপার। এর ফলে তাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। সম্প্রতি এক পশ্চিমা কোম্পানি জানিয়েছে, তারা অফিসে সাপ্তাহিক ছুটি একদিন বৃদ্ধি করার পর থেকে কর্মীদের কর্মদক্ষতা বেড়েছে ২৪%। এখনও বিশ্বজুড়ে কর্মঘণ্টা হ্রাস বা সাপ্তাহিক কর্মদিবস বাড়ানো নীতি ব্যাপকভাবে গৃহীত হয়নি। তবে ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। জাপানের রাজধানী টোকিওর নগর প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে, এখন থেকে প্রশাসনের সব কর্মকর্তা কর্মীদের সাপ্তাহিক কর্মদিবস ৪ দিন। বিল গেটস অবশ্য এআইয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতার বিপক্ষে। তিনি মনে করেন এআই যতই দক্ষ হোক, সমাজের কিছু ব্যাপার সবসময় এর আওতার বাইরে রাখা উচিত।